হ্যালো, কাকে চাই? সিনেমা জীবনের গল্প বলে, তবে কারো কারো ক্ষেত্রে জীবনটাই যেন সিনেমার গল্প হয়ে ওঠে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। উপমহাদেশের এক কিংবদন্তি নায়িকা শবনম, যিনি বাংলাদেশের মানুষের কাছে রূপনগরের রাজকন্যা আর পাকিস্তানি সিনেমায় মহানায়িকা শবনম হিসেবে পরিচিত। 1960 সালে হারানো দিন ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হয় অভিনেত্রী শবনমের। 1962 সালে উর্দু সিনেমা চান্দাতে অভিনয় করে পেয়ে যান তারকা খ্যাতি। এরপর একের পর এক উর্দু সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। সে সময় সমগ্র পাকিস্তান জুড়ে তার তারকা খ্যাতি, একের পর এক হিট সিনেমা। ক্যারিয়ারের এমন তুঙ্গে থাকা অবস্থায় শবনমের জীবনে নেমে আসে এক বীভৎস রাত। ভালোবাসা দিয়ে বন্ধু সেই চিঠি লিখতে হয়। 1978 সালের 13ই মে, আজ থেকে 46 বছর আগে পাকিস্তানের লাহোরে গণধর্ষণের শিকার হন শতাব্দীর সবচেয়ে হাই প্রোফাইল নায়িকা শবনম। সেদিন রাতে পাঞ্জাবের তৎকালীন মুখ্য সচিব FK বান্দিয়ালের ভাগ্নে ফারুক বান্দিয়াল এবং তার 4 বন্ধু অস্ত্র নিয়ে শবনমের বাড়িতে হামলা চালায়। শবনমের স্বামী বিখ্যাত সঙ্গীত পরিচালক রবিন ঘোষ আর একমাত্র সন্তানকে বেঁধে রেখে তাদের চোখের সামনেই শবনমের উপর নির্যাতন চালায় 5 ধর্ষক, যারা সবাই ছিল পাকিস্তানের উচ্চবিত্ত ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিবারের সন্তান। এই ঘটনার যাতে কোনো মামলা করা না হয় সেজন্য ধর্ষকরা শবনম এবং তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু সে সময় পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সবাই শবনমের পাশে এসে দাঁড়ায়। তাই একনায়ক জেনারেল জিয়াউল হকের সরকার বাধ্য হয় বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠন করতে। বিচারের রায়ে 5 আসামিকেই ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয়। রায় ঘোষণার পর আসামি ফারুক বান্দিয়ালের পরিবার শবনমের উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং পাকিস্তান ত্যাগ করার হুমকি দেয়। এমনকি ফাঁসির রায় হওয়ার পর রাজনৈতিক চাপে শবনমের নিজের আইনজীবী SM জাফর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। শবনমের আইনজীবী জেনারেল জিয়াউল হককে এক চিঠিতে লিখেন, আসামিরা যা করেছে তা সামাজিক অবক্ষয়ের কারণে হয়েছে, এতে আসামিদের কোনো দোষ নেই। যার ফলে জেনারেল জিয়াউল হক সব আসামির মৃত্যুদণ্ড মওকুফ করে দেন এবং এই মামলাকে ধর্ষণ মামলা থেকে বাদ দিয়ে একটি সাধারণ ডাকাতির মামলা হিসেবে নথিপত্র করেন। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার তার ধর্ষণের বিচার করেনি। এই ঘটনার পর থমকে যান অভিনেত্রী শবনম, তবে এরপরও তিনি অভিনয় বন্ধ করেননি। এক পর্যায়ে বিচারের আশা ছেড়ে দিয়ে পাকিস্তান ত্যাগ করতে বাধ্য হন এই অভিনেত্রী। ছোটি ছোটি সি বাতেं সভি 2018 সালে শবনম ধর্ষণের ঘটনার প্রধান আসামি ফারুক বন্দিয়াল ইমরান খানের দল পিটিআইতে যোগদান করে, যার ফলে 1978 সালের সেই ধর্ষণ ঘটনা সামাজিক মাধ্যমে আবারও সামনে চলে আসলে ইমরান খান ফারুক বন্দিয়ালকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হন। বরেণ্য অভিনেত্রী শবনম জীবনের শেষ অভিনয় করেছিলেন 1999 সালে কাজী হায়াতের আম্মাজান ছবিতে। এরপর তিনি আর কোনো সিনেমায় অভিনয় করেননি। পাকিস্তান পত্রিকার মতে শবনম পাকিস্তান থেকে চলে আসার পর পাকিস্তান চলচ্চিত্রে ধস নেমে আসে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।